ওয়েলকাম টু মম অ্যান্ড জিয়ানশি ইউটিউব চ্যানেল। আমরা বাবা মারা প্রত্যেকেই বাচ্চাদের হাতের লেখা কিভাবে শেখাবো এটা নিয়ে খুব চিন্তিত থাকি। পড়ার জিনিসপত্র তো ওরা খুব চট করে ধরে নেয়, কিন্তু লেখা নিয়ে আমরা সবাই ভীষণভাবে চিন্তিত। তো আমিও অনেক কিছু জিনিস অনেক জায়গা থেকে, যেমন অ্যামাজন থেকে প্রচুর কিছু কিনেছি, কিন্তু কোনোটাতেই খুব যে এফেক্টিভ পেয়েছি প্রথমে সেটা নয়। তো আজকে আমি একটা নিউ হ্যাক দেখাবো আপনাদের, যেটাতে আমি সত্যি খুব উপকার পেয়েছি এবং ও লিখতেও ভীষণ মজা পেয়েছে। যেমন দেখতেই পাচ্ছেন এখানে ও নিজে থেকে লিখছে। তো আজকে এটাই কিভাবে আমি বানিয়ে দিয়েছি ওকে, সেই ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এটার জন্য কী কী লাগছে। প্রথমে অ্যামাজনের একটা বক্স এসেছিলো, সেই বক্সের একটা পিসবোর্ড আমি কেটে নিয়েছি। এর সাথে লাগছে বেশ কয়েকটা স্ট্র, যে স্ট্রগুলোকে মুখের দিকটা বেন্ড করা যায় সেই স্ট্র, কয়েকটা পুরনো বোতলের ঢাকনা, আপনাদের ইচ্ছা মতো কালারের নিতে পারেন, একটা কাঁচি, ডেনড্রাইট বা গ্লুগান হলে বেশি ভালো হয়, যেহেতু ডেনড্রাইট সবার কাছে অ্যাভেলেবেল তাই আমি ডেনড্রাইটটা ইউজ করেছি এখানে, আর একটা সেলোটেপ। তো প্রথমে এই মোটা সেলোটেপ নিয়েছি, কারণ সেলোটেপ দিয়ে এই পুরো পিচবোর্ডটাকে কভার করতে হবে। সেলোটেপ দিয়ে কভার করার কারণ হলো এটাই, যাতে আপনার বাচ্চা যখন লিখবে, মার্কার, বেসিক্যালি এখানে আমি মার্কার দিয়ে ওকে লিখিয়েছি, কারণ মার্কার দিয়ে লিখলে সেটা মুছে ফেলা যাবে। তো তাই জন্য যদি আমি ডাইরেক্ট পিচবোর্ডে লিখি সেটা আমরা মুছতে পারবো না, কিন্তু যদি আমি এরকম সেলোটেপ দিয়ে পিচবোর্ডটাকে আটকে দিই তো লেখার পরে সহজেই ওটা মুছে যায়। তো সেই কারণে এইভাবে পুরোটাকে কভার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পুরোটা কভার হয়ে গেছে। এইভাবে পুরোটা আপনারা কভার করে নেবেন। এবার আপনারা এই যে স্ট্রগুলো দেখিয়েছিলাম, যে কোনো কালার একটা স্ট্র নিয়ে ওটাকে এবার আমরা 1 2 3 4-এর শেপ দেব। তো এখানে আপনার ইচ্ছে মতো সাইজের করে নেবেন। তো আমি সেই রকমই একটা স্ট্যান্ডার্ড সাইজ, যেটা বাচ্চাদের জন্য একটু বড় হলে ভালো হয়, সেরকমই একটু বড় সাইজের 1 নেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে প্রথমে একটু মাপ দিয়ে দেখে নেবেন, যেরকম দেখতে ভালো লাগছে বা যতটা সুবিধা হবে সেই রকমভাবে এটাকে লাগাতে হবে। এবার এই প্রত্যেকটা পার্টে ডেনড্রাইট লাগিয়ে ওটাকে আমি পেজের ওপরে চিপকে দেব। হ্যাঁ, আমার ডেনড্রাইটটা একটু শেষের দিকেই হয়ে এসেছিলো, কিন্তু সেদিন আমি হঠাৎ করেই ভিডিওটা বানিয়েছিলাম বলে আমার কাছে আর অ্যাভেলেবেলও ছিল না, তো ওটা দিয়ে আপাতত কাজ চালাতে হয়েছিল। এটা একটু ইগনোর করে নেবেন কাইন্ডলি। প্রথম পার্টটা লাগানো হয়ে গেলে নিচের পার্টটা যখন লাগাবেন দুটোর মাঝখানে গ্যাপ রাখবেন, যাতে মাঝখান দিয়ে ওরা পেনটা দিয়ে ঠিকভাবে লিখতে পারে, যাতে 1টা এক্স্যাক্টলি 1-এর মতোই দেখতে হয়। আমাদের 1 কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 2 লিখব। 2 লেখার জন্য আমরা একটা বোতলের ক্যাপ ইউজ করছি, আর একটা ওরকমই বেন্ড হওয়া স্ট্র নিয়েছি, যেটাতে আপনারা একটা মাপ মতো, যেটা 2-এর মাপের মতো লাগে, সেরকমভাবে কেটে নিয়ে ঠিক এইভাবে বসিয়ে দেবেন। তাহলেই ওটা থেকে ওরা যখন লিখবে তখন 2-এর শেপ চলে আসবে।
2 আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা 3 লিখব। 3 লেখার জন্য আমাদের কোনো স্ট্র লাগছে না, আমাদের যেটা লাগছে সেটা হলো দুটো বোতলের ক্যাপ। সেটাকে আমরা এইভাবে আঠা দিয়ে বসিয়ে দেব। মাঝের গ্যাপটা অল্প রাখবেন যাতে ওদের পেনটা ওই অবধি গিয়ে আবার যাতে পরেরটাতে ওরা ঘুরিয়ে দিতে পারে। যদিও প্রথমে আমি গ্যাপটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, বাট পরে যখন ও লিখতে শুরু করলো তখন দেখলাম গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, তখন আমি ওটাকে তুলে আবার নতুন করে আঠা দিয়ে ওইভাবে বসিয়ে দিয়েছিলাম। এবার আমরা 4 ট্রাই করব। 4-এর জন্য প্রথমে এরকম বেন্ডিং স্ট্র নিয়ে সেই স্ট্রটাকে এরকম একটা অ্যাঙ্গেল করে, যেমন একটা ত্রিভুজ হয় ওরকমভাবে লাগাবো, আর অল্প কিছুটা অংশ কেটে নেব যাতে মাঝের অংশটাতে সাইজ মতো বসানো যায়। সেরকম একটা মাপ নিয়ে কেটে সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিলে ওটা 4-এর মতো লাগানো হবে। এবার ওটাকে ওখানে আঠা দিয়ে আমরা বসিয়ে দেব। আর নিচের যে স্ট্যান্ডিং লাইনটা থাকবে সেই স্ট্যান্ডিং লাইনটাকে একটু গ্যাপ দিয়ে লাগাবেন যাতে ওরা নিচের যে 4-এর দাগটা আছে ওইটাকে ওর মাঝখান দিয়ে টানতে পারে, যেরকম আমার মেয়ে ভিডিওর প্রথমে টানছিল। আমি লাস্টে আবার কিভাবে লেখাটা হবে সেটাও দেখিয়ে দিয়েছি ভিডিওতে, সেটা দেখার জন্য ভিডিওর এন্ড অবধি দেখুন। এবার 5 লেখা হচ্ছে। 5-এর জন্য একটা একটু বড় সাইজের স্ট্র, একটা একটু ছোট্ট মতো, যেটা 5-এর মাঝের দাগটা থাকে, যে স্ট্যান্ডিং লাইনটা থাকে সেটার জন্য ছোট মাঝে, আর নিচে একটা বটলের ক্যাপ দেওয়া থাকবে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমরা 6 লিখব। 6-এর ওপরের দিকের গোলটা এইভাবে রেখে নিচে একটা ক্যাপ লাগিয়ে দেব, তাহলে ওটাকে 6-এর মতো দেখতে লাগবে। এগুলোতে অন্য কিছুই না, এটাতে জাস্ট ওদের হাতটা কিভাবে মুভমেন্ট হচ্ছে যাতে অন্য দিকে মুভমেন্ট না হয়ে যায় সেটার জন্য এটা বানিয়ে দেওয়া। এবার 7টা খুব সিম্পল, জাস্ট বেন্ডিং স্ট্র দিয়ে এভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে। 8ও এটাও 3-এর মতোই, কিন্তু 8-এর মাঝের গ্যাপটা একটু বেশি থাকবে, 3-তে গ্যাপটা একটু কম থাকবে। এবার 9 আর 6 যেহেতু একই রকমের, এদের কনসেপ্টটাও একই রকমের, একইভাবে আমি স্ট্রটাকে কেটেছি আর একই রকমের বটলের ক্যাপও ইউজ করেছি। জাস্ট ডিফারেন্স এটাই, যেটা ক্যাপটা এক জায়গায় ওপরে লাগছে এক জায়গায় নিচে, এইভাবে বসিয়ে দেবেন। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমি যখন কি লাগছে দেখিয়েছিলাম সেখানে আমি একটা জিনিসের কথা বলতে ভুলে গেছিলাম, যেটা আমরা 0-র জন্য ইউজ করেছি। সেটা হলো আখরোট বা ওয়ালনাটের যে বাইরের শেলটা থাকে সেই শেলটাকে আমি রেখে দিয়েছিলাম ভিতরের ওয়ালনাটটা বের করে নেওয়ার পরে, তো সেটাকে আমি এখানে 0-র জন্য ব্যবহার করেছি এবং সেটাকে আঠা দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি। এবার চলুন দেখে নিই ওরা কীভাবে লিখতে পারবে। দেখতেই পাচ্ছেন 1 এইভাবে লিখতে হবে এবং সেই কারণেই মাঝের গ্যাপটা। 2 ওরা এরকমভাবেই লিখবে, যেমন আমি আগেই বলেছিলাম 3 তখন গ্যাপটা একটু বেশিই ছিল, এরপরে আমি গ্যাপটা কমিয়ে দিয়েছি যাতে ওই ভেতর দিয়ে ওটা না চলে যায়। 4টা হবে ঠিক এরকম। 5 গ্যাপ যদি আপনাদের তৈরি করার সময় কম বেশি মনে হয়, সেটা আপনারা যেহেতু ডেনড্রাইট দিয়ে লাগাচ্ছেন সেহেতু আপনারা পরে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, অসুবিধা হবে না।